2025 সালে রথযাত্রার দিন কোন কোন কাজ করা শুভ, কোন কোন কাজ করা একদমই উচিত নয়। নমস্কার, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগামী 2025 সালের পুরী জগন্নাথ রথযাত্রা শুরু হবে শুক্রবার 27 জুন 2025। এই দিনেই দেবতারা পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রথে যাত্রা করবেন। রথযাত্রার দিন হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত পবিত্র ও মহাশুভ দিন। এই দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দ ও ধর্মীয় উৎসাহ জাগিয়ে তোলে। এই বিশেষ দিনে কিছু কাজ করলে জীবনে মঙ্গল ও সমৃদ্ধি আসে, আবার কিছু কাজ করলে অমঙ্গল, দুঃখ, এমনকি অলক্ষ্মীর প্রভাব পড়তে পারে বলেও বিশ্বাস করা হয়। রথযাত্রার দিন যে কাজগুলো করলে অত্যন্ত মঙ্গল হয়: ১. সকালে পবিত্র স্নান ও উপবাস করা, সীমিত উপবাস হলেও চলবে। ভগবানের রথের দর্শনের আগে নিজেকে শুদ্ধ রাখলে জীবনে পবিত্রতা ও সৌভাগ্য আসে। ২. জগন্নাথ নাম জপ করা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে রাম বা জয় মহাপ্রভু নাম জপ করলে পাপ ক্ষয় হয়। ৩. রথ টানা বা রশিতে হাত লাগানো। যারা নিজের হাতে রথ টানেন বা রথে টান দেন, তাদের জীবনে শত্রুবিনাশ ও কর্মফল শুভ হয়। বিশ্বাস করা হয়, এই রশি টানলে পুনর্জন্মের চক্র কাটতে পারে। ৪. ভোগ নিবেদন ও দান। গরিব, ব্রাহ্মণ, গরু বা পশু পাখিকে খাবার দিলে বহু পুণ্য লাভ হয়। এই দিনে পোদা পিঠা বা ফলমূল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে তা অশেষ পুণ্যদায়ক হয়। ৫. রথযাত্রার সময় রাস্তায় ঝাড়ু দেওয়া, বিশেষ করে মন্দির চত্বরে। জগন্নাথ দেব নিজে সেবক, তাই এই কাজ করলে অহংকার কমে ও জীবনে বিনয় আসে। ৬. ভক্তিসঙ্গীত বা কীর্তনে অংশগ্রহণ। এই দিনে নামকীর্তন করলে মন পরিষ্কার হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে। রথযাত্রার দিনে যে কাজগুলো একদমই করা উচিত নয়, না করলে ভালো, করলে অমঙ্গল: ১. মাংস, মদ খাবার গ্রহণ। এই দিনে মাংস মদ খেলে তা গুরুতর পাপ হিসেবে বিবেচিত হয়। এটি পরিবারের অর্থ সমস্যা, দাম্পত্য অশান্তি এবং সন্তান সংক্রান্ত বিপদের কারণ হতে পারে। ২. রথযাত্রার সময় খারাপ ভাষা বা রাগ অহংকার করা। বিশ্বাস করা হয়, রথযাত্রার দিন যে ব্যক্তি অহংকার বা দম্ভ করে, তার জীবনে রথের চাকা উল্টো ঘুরে, অর্থাৎ অগ্রগতি থেমে যায়। ৩. ভগবানের মন্দির বা রথের সামনে জুতা পরা বা অপবিত্রভাবে ঘোরা। এটি অত্যন্ত অশুভ, জগন্নাথ ঠাকুরের ক্রোধ আনতে পারে বলে শাস্ত্রে বলা হয়েছে। ৪. পরনিন্দা বা গোপনে কারো ক্ষতি চাওয়া। এই দিনে পরনিন্দা করলে জীবনে মানসিক অস্থিরতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ৫. রথযাত্রার দিনে ঘুমিয়ে দিন কাটানো। যারা ইচ্ছাকৃতভাবে এই পবিত্র দিনে অলসতা করেন, তাদের ভবিষ্যৎ কর্মফল শুষ্ক ও ফাঁকা হয়ে পড়ে বলেই শাস্ত্রে বলা হয়েছে। ভয় লাগলেও সত্যি, এই দিনে মদ্যপান করলে ৭ জন্ম পর্যন্ত আত্মা শুদ্ধি পায় না, এমনটাও বলা হয়। রথ টানার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কারো অহংকার বা অলসতা বাধা হয়ে দাঁড়ায়, তবে জগন্নাথ নিজেই জীবনের গতি বন্ধ করে দিতে পারেন, এমন বিশ্বাস অনেক পুরনো বৈষ্ণব ধর্মগ্রন্থে আছে। মনে রাখবেন, এই দিনটা শুধু একটা উৎসব নয়, এটা জীবনের রথকে ঈশ্বরের হাতে তুলে দেওয়ার দিন। তাই হৃদয় দিয়ে পালন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।